হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মার্ট ইংলিশ জার্নি সেটার ইউ লার্ন ইংলিশ ইজি উইথ মি। তো বন্ধুরা, আজকে আলোচনা করব যারা ইতিমধ্যেই যারা বিএড করছো যে সমস্ত ছাত্রছাত্রীরা বা যিনারা বিএড করছেন 2024-26 কিংবা যারা করছেন, যারা 23-25 যার ব্যাচগুলো রয়েছে কিংবা আবার নতুন অ্যাডমিশন হচ্ছে যারা করবে, প্রত্যেকের জন্য আজকের আমি এই ভিডিওটা নিয়ে এসেছি যে বিএডের ফার্স্ট সেমিস্টারের প্রথমে যারা বুঝতে পারছো না সিলেবাস সম্পর্কে, ফার্স্ট সেমিস্টারে তোমাদের কি কি পরীক্ষা দিতে হবে, প্রথম কথা কোন বিষয়গুলো রয়েছে, আজকে আমি তার কোশ্চেন প্যাটার্ন আলোচনা করব ফার্স্ট সেমিস্টারের একটা বিষয় নিয়ে। তো আমি তোমাদের বলতে চাইছি যেটা, তো তোমাদের দেখো যে সাবজেক্টগুলো রয়েছে তোমরা ইতিমধ্যে হয়তো জানো অনেকে যে 1.1.1 ফার্স্ট হাফ আছে, 1.1.1 সেকেন্ড হাফ, এরকম করে 1.1.2 ফার্স্ট হাফ, সেকেন্ড হাফ, 1.1.4, 1.1.5 ইপিসি, এই ধরনের যে সাবজেক্টগুলো তোমাদের রয়েছে তা কত নাম্বারে যে পরীক্ষা হবে, ফাইনাল পরীক্ষা, এবং সেই টাইপগুলো কিভাবে প্রশ্নগুলো হবে, কত নাম্বার হবে, আজকে আমি এই ক্লাসে আলোচনা করব। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখো, ভালো লাগে লাইক কমেন্ট করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর যারা আমার চ্যানেল নতুন এরকম ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন করতে একদম ভুলবে না। চলো শুরু করি। তো প্রথমে আমি তোমাদের কিছু কোশ্চেন দেখাবো। এই কোশ্চেনগুলো এরকমই টাইপের হয় ফার্স্ট সেমিস্টারের জন্য, এই প্রশ্নগুলো ইম্পর্টেন্টও রয়েছে বলতে পারো। প্রথমে আমি তোমাদের একটা প্রশ্ন হাতে নিয়েছি, দেখো আমি তোমাদের দেখাচ্ছি জুম করে। 1.1.1 ফার্স্ট হাফ, তোমাদের বিষয়টা কি না চাইল্ডহুড অ্যান্ড গ্রোয়িং আপ, যে বিষয়টা তোমরা বই কলেজ থেকে সংগ্রহ করেছে দেখবে, বইটা আছে চাইল্ডহুড অ্যান্ড গ্রোয়িং আপ। তার যে ফার্স্ট হাফ যেটা আছে সেটা হচ্ছে ডেভেলপমেন্ট অ্যান্ড ইটস ক্যারেক্টারিস্টিক। এই ডেভেলপমেন্ট অ্যান্ড ইটস ক্যারেক্টারিস্টিকে ওখানে তোমাদের যে পরীক্ষাটা হবে তোমাদের সেখানে থাকছে কি 35 মার্কস থাকছে, 1.5 ঘন্টা তোমাদের পরীক্ষা হবে। এবারে কত নাম্বার করে থাকছে, প্রথমে থাকবে 5টি প্রশ্নের উত্তর দাও, 2 নাম্বার করে, 5 দুগুণে 10 নাম্বার। তারপরে থাকবে 3 নাম্বার করে, 5টা 15 নাম্বার, 1 নাম্বারের একটি করতে হবে গ্রুপ সিতে, সেটা হচ্ছে 10 নাম্বার। এইভাবে তোমাদের কোশ্চেন প্যাটার্নগুলো হবে। এবং এই ফার্স্ট সেমিস্টারের 1.1.1 ফার্স্ট হাফের প্রশ্নগুলো তোমরা একবার দেখে নাও, এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে, এরকম টাইপের প্রশ্নগুলো হবে প্রত্যেক বছরে নেয়, এই প্রশ্নগুলো তোমাদের করতে হচ্ছে। তাই দেখো আমি দেখাচ্ছি তোমাদের প্রশ্নগুলো, এক ভালো করে দেখে নাও। 1.1.1 ফার্স্ট হাফ কোশ্চেন দেখো, যে কোর্স এই যে আছে কোর্স 1.1.1 ফার্স্ট হাফ চাইল্ডহুড অ্যান্ড গ্রোয়িং আপ ডেভেলপমেন্ট অ্যান্ড ইটস ক্যারেক্টারিস্টিক, এই যে ফুল মার্কস 35, ঠিক আছে। এভাবে দেখো প্রশ্নগুলো দেখো যে অ্যাট হোয়াট স্টেজ ডাচ ওভারল্যাপিং অকার, ওভারল্যাপিং কোন স্তরে দেখা যায়, যারা ইংলিশে করবে ইংলিশে, যারা বাংলাতে করবে বাংলাতে। বৃদ্ধি কাকে বলে, স্কিমা বলতে কি বোঝায়, অভিযোজন বলতে কি বোঝো বা কি বোঝায়, ঠিক আছে। এই প্রশ্ন দেখো অভিযোজন বলতে কি বোঝায়, তারপরে আছে কগনিশন বলতে কি বোঝায়, নৈতিক বিকাশ কি, আর ব্যক্তিত্ব বলতে কি বোঝায়। কটা দেওয়া আছে 7টা, তাহলে থাকছে কত না 5 দুগুণে যে কোনো নিচে যে কোনো 5টি প্রশ্ন উত্তর দাও, 5 দুগুণে 10 নাম্বার হলো, 7টা দেওয়া আছে। আর কি থাকছে দেখো, গ্রুপ বিতে আছে দেখো অ্যান্সার 3 কোশ্চেন, 3টে প্রশ্ন উত্তর হবে 5 নাম্বার করে। ব্যক্তিত্বের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, ব্যক্তিগত পার্থক্যের শ্রেণীবিভাগগুলি আলোচনা করো, বুদ্ধি ও বিকাশ প্রক্রিয়া পার্থক্যগুলি উল্লেখ করো, পেঁয়াজ তত্ত্বের মৌলিক ধারণাগুলি সংক্ষেপে আলোচনা করো। এভাবে 5টা 6টা প্রশ্ন থাকবে, সেখান থেকে তোমাদের করতে হচ্ছে 3টে 5 নাম্বার। এবং লাস্ট যেটা গ্রুপ সিতে থাকবে সেটা হলো যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও 10 নাম্বারের। বাল্যকালে বিভিন্ন ধরনের বিকাশের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, মানে ডিসকাস দ্য ক্যারেক্টারিস্টিক অফ ডিফারেন্ট টাইপস অফ ডেভেলপমেন্ট অফ চাইল্ডহুড। আর থাকছে ফ্রয়েডের যৌন চেতনার ক্রমবিকাশ তত্ত্বের স্তরগুলি আলোচনা করে ওই তত্ত্বের শিক্ষাগত তাৎপর্য উল্লেখ করুন। তাহলে এইগুলো থেকে যে কোনো একটা প্রশ্ন উত্তর করতে হবে, এই দুটোর মধ্যে থেকে। এই করে তোমাদের 35 মার্কস তোমাদেরকে করতে হচ্ছে, ঠিক আছে। এবার দেখো একই সঙ্গে আলোচনা করে দিই 1.1.2 সেকেন্ড হাফ চাইল্ডহুড অ্যান্ড গ্রোয়িং আপ, যেটা আছে অ্যাসপেক্টস অফ ডেভেলপমেন্ট, ঠিক আছে। এখান থেকেও একই রকম টাইপের যেটা দেখালাম, 5 দুগুণে 10, প্রশ্নগুলো দেখে নাও একবার ভালো করে। প্রাক্ষবিক বুদ্ধির সংজ্ঞা দিন, শ্রেণীকক্ষ মিথস্ক্রিয়া কাকে বলে, মানে ক্লাসরুম ইন্টারাকশন যেটা, মনোযোগের 4টি বৈশিষ্ট্য উল্লেখ করুন, স্টেট দ্য ফর্মুলা অফ আইকিউ বুদ্ধাঙ্গনের সূত্র, হোয়াট ইজ ব্রেনস্টর্মিং, ব্রেনস্টর্মিং কি, সৃজনশীলতার সংজ্ঞা দিন, ডিফাইন ক্রিয়েটিভিটি, ঠিক আছে। তারপরে থাকতে দেখুন হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ ইনস্টিংক্ট, মানে কি প্রবৃত্তি গুরুত্ব কি, এইগুলো। এবার গ্রুপ বিতে যে 3টি প্রশ্ন উত্তর দিতে হবে, এবার এখান থেকে প্রশ্নগুলো দেখে নাও। দেখো 5 থেকে 15, হোয়াট ইজ দ্য ইনস্টিংক্ট প্রবৃত্তি কি, ডেসক্রাইব দ্য এডুকেশনাল সিগনিফিকেন্স, শিক্ষাগত তাৎপর্য আলোচনা করো, এক্সপ্লেন দ্য ফ্যাক্টর অফ ক্রিয়েটিভিটি, সৃজনশীলতার উপাদানগুলি বর্ণনা করুন,
সাজেস্ট ভেরিয়াস টেকনিক্স অফ গেইনিং অ্যাটেনশন অফ স্টুডেন্টস, শিক্ষার্থীদের মনোযোগ বৃদ্ধির বিভিন্ন কৌশলগুলি ব্যাখ্যা করুন। শিক্ষাগত তাৎপর্য সহ গিলফোর্ডের SOI মডেল ব্যাখ্যা করুন। তারপরে হচ্ছে মাসলোর চাহিদা ক্রমপর্যায়ে 3 তত্ত্বটি বর্ণনা করুন, এর শিক্ষাগত গুরুত্ব উল্লেখ করুন। এখান থেকে 5টা প্রশ্ন উত্তর দিতে হবে 3 নাম্বার করে, 3টে করতে হবে 5 নাম্বার করে, ঠিক আছে। এরপর থাকছে 10 নাম্বার করে একটি এক্সপ্লেন দ্য ম্যাকল্যান্ডার, আচ্ছা এই যে লেখা দেখো ম্যাকল্যান্ডের পারদর্শিতা প্রক্ষোভ সংখ্যা তত্ত্বটি বর্ণনা করো। আপনি কীভাবে শিক্ষার্থীদের মধ্যে পারদর্শিতার প্রক্ষোভ বৃদ্ধি করতে সক্ষম হবেন। আর আছে এক্সপ্লেন দ্য গার্ডেনার মাল্টিপল ইন্টেলিজেন্স থিওরি, গার্ডেনারের বহুমুখী তত্ত্বটি ব্যাখ্যা করুন। বহুমুখী বুদ্ধির তত্ত্বটি কীভাবে আপনি শ্রেণীকক্ষে শিক্ষণ প্রক্রিয়ার ক্ষেত্রে ব্যবহার করবেন ইত্যাদি। আর আছে প্রবৃত্তি ও প্রক্ষোভ কী, প্রবৃত্তির পক্ষের মধ্যে পার্থক্য লিখুন, শিক্ষাক্ষেত্রে প্রক্ষোভের গুরুত্ব আলোচনা করুন। এখান থেকে একটা 10 নাম্বারে করতে হবে, বুঝে গেল। এইভাবে 1.1.1 এবং 1.1.2 আমি তোমাদের কাছে আলোচনা করে দিলাম। এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাই অবশ্যই এইগুলো ভালো করে করো, কারণ এই ধরনের প্রশ্নগুলোই প্রায় পরীক্ষাতে হয়, ঠিক আছে। দুটো দেখালাম 1.1.1 এবং 1.1.1 এর সেকেন্ড হাফ, ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফ। এই প্রশ্নগুলো ভালো করে করো, প্রত্যেকে মন দিয়ে করো।